আমি আবার আকাম করতে চলে এসেছি। আজকে কি আকাম করা যায় ভেবে না পেয়ে হালিমের মশলার প্যাকেটটা নিয়ে আসলাম। তো এটা খোলার পরে আমি এইটার থেকে দুইটা সোনার হীরা পেলাম। গাইস। সো একটা প্যাকেটে ছিল হচ্ছে হালিমের সব ধরনের ডালের মিক্সড, ওটাকে আমি গরম পানিটা বাটিতে ঢেলে ভালোভাবে মিক্সড করছিলাম। এটা ভালোভাবে মিক্সড করছিলাম কারণ আমারটা প্রায় দানা লেগে গিয়েছিল। তো দানাটাও চামচ দিয়ে ছাড়িয়ে তো ভালোভাবে মিক্সড করার পরে আমি এটা ঢেকে মিনিমাম আমি 30 মিনিট রেখেছিলাম। তারপর এই যে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ ভেজেছিলাম, সেখান থেকে অর্ধেক আমি রেখে দিয়েছিলাম। আর অর্ধেকের ভেতর আমি এই যে এটার ভিতর আদা দিয়েছিলাম কারণ আদার স্মেলটা যেন চলে যায় সেজন্য। তারপরে যে আমি বেশিরভাগ তেল নিয়েছিলাম, মাংস খুবই কম নিয়েছিলাম কারণ আমার হালিমে তেলযুক্ত মাংসগুলো বেশি মজা লাগে। ধরতে গেলে আমি মাংস অ্যাভয়েড করছি, এখানে তেলই আমি বেশি নিয়েছি। তারপরে নেওয়ার পরে ভালোভাবে এই যে ওই তেলের ভেতর মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছিলাম। যে একটা এক্সট্রা গন্ধ থাকে মাংসের, সেই গন্ধটা এখান থেকে চলে যায়। তো আমি ভালোভাবে মিক্স করছিলাম যেন, আর ভালোভাবে হালকা ভাজছিলাম। তারপরে এই যে 5 ধরনের মশলা পরিমাণ মতো আমার আম্মু তুলে দিয়েছে, কারণ আমি এখনও প্রপারলি রান্নার মশলা কতটুকু লাগে সেটা ধরতে পারি না। তো এই যে আমি মশলাগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্স করছিলাম। তো করছি আর রাইস এটা হচ্ছে হালিমের মশলা, আর একটা প্যাকেট যে ছিল সেটার মশলা। আল্লাহ, ঢাকা শহরে গ্যাস কই গেছে আল্লাহ মাহবুব জানে। একবার আমি ওই চুলা নিই, একবার সিলিন্ডারে নিই, একবার ওই চুলা একবার সিলিন্ডার। তো মিলে আমার ভিডিওটা একটু প্রবলেম হতে পারে, অনেকটা দেখা যাবে না কারণ আমার ক্যামেরাম্যান বাসা ছিল না। সো আমি পুরোটা নিজের দায়িত্বে ভিডিও করেছি। সো যে কড়াইটা যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি যে একটু চারা দিয়ে এটার ভিতর মাংসের ভিতর ঢেলে দিলাম। সো এটাকে আমি ভালোভাবে মিক্স করছিলাম। মিক্স করতে এখানে একদম ফুলভাবে তেল যখন বেরিয়ে আসবে তখন এটাকে আমি ছাড়বো। সো যে মিক্স করতে আমার কষানোর পরে তেলটা বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে আমি সেটাকে পরিমাণ মতো পানি দিয়েছি, ওটা আমি দেখাতে পারিনি। আর এই যে এটা বানাতে গিয়ে যে আমার সুন্দর একটা টি শার্ট নষ্ট হয়ে গেছে গাইস, এরকমভাবে ছিটছে আমার টি শার্টটাই নষ্ট। এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করছিলাম। আর যেটা আরেকটু হওয়ার পরে ফাইনালি আপনাদের কাছে তোমরা অবশ্যই দেখাবো। এই যে আমার পছন্দের হালিম, আমি নিজেও খেতে পছন্দ করি, আমার বাসা প্রত্যেকটা মানুষ খেতে পছন্দ করে। সো গাইস, যে ফাইনাল লুক দেখতে